কোনো আলেমরা অভিযোগ করেন যে মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ নাকি আলাদা কোনো মতবাদ বা আইডিওলজি প্রতিষ্ঠা করেছেন। এ বিষয়ে কিছু বলবেন কি? দেখুন, যদি সত্য কথা বলতে হয় তাহলে আপনাকে বলতেই হবে যে মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ ইসলামের নামে আলাদা কোনো মতবাদ অথবা আইডিওলজি প্রচার করেননি, বরং তিনি সারা জীবন কোরআন সুন্নাহর নীতিমালা প্রচার করে গিয়েছেন। সহিহ সুন্নাহই তিনি প্রচার করেছেন। যারা এই অভিযোগ করছেন তারা আমানতের খেয়ানত করছেন। কিয়ামতের দিন আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল অভিযোগকারীদের সামনেই এটা আল্লাহ ফয়সালা করে দেবেন। এটা বড় ধরনের তোহমত এবং এটা অপবাদও বটে। আল্লাহ তাআলা এই ধরনের কল্পিত এবং অপব্যাখ্যামূলক অপবাদ থেকে সকলকে আল্লাহ তাআলা হেফাজত করুন। তিনি আমার আত্মীয় নন এবং তিনি আমার রক্ত সম্পর্কীয় কেউ নন। তবে সত্য কথা, ইনসাফের কথা তুলে ধরা প্রত্যেকেরই ইমানি দায়িত্ব বলে আমি মনে করি। দেখুন, মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ যখন জীবিত ছিলেন সেই সময়ের সমসাময়িক ওলামা একরামগণ তার প্রসঙ্গে কি মন্তব্য করেছেন, আমি কয়েকজন বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার বা পণ্ডিতের মন্তব্য তার সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরব। তাহলেই আপনারা বুঝতে পারবেন যে তিনি আলাদা কোনো মতবাদ তৈরি করেছেন কিনা। তিনি যদি আলাদা কোনো মতবাদ তৈরি করতেন তাহলে ইসলামের এইসব বড় বড় পণ্ডিতগণ সেটা মানুষের সামনে বলে দিতেন, তার সম্পর্কে এত ভালো ধারণা পোষণ করতেন না। আসলে তার সাথে যাদের মতানৈক্য হয়েছে সেটা কোনো ধর্মীয় মতানৈক্য ছিল না, আকীদাগত মতানৈক্য ছিল না। সেই মতানৈক্যটা ছিল সম্পূর্ণ রাজনৈতিক। পরবর্তীতে রাজনৈতিক মতবিরোধ বা মতানৈক্যকে ধর্মীয় বা আকীদাগত মতানৈক্যতে পরিণত করেছে এক শ্রেণীর লোকেরা। এ ধরনের অপব্যাখ্যা থেকে আল্লাহ তাআলা সকলকে হেফাজত করুন। মাহিরুল কাদিরি পাক ভারতের বিখ্যাত কবি, সাহিত্যিক এবং মাসিক পত্রিকা ফারহানের সম্পাদক জনাব মাহিরুল কাদিরি, তিনি একজন বিখ্যাত বড় বুদ্ধিজীবী ছিলেন। তিনি মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ সম্পর্কে বলছেন, আমি মাওলানার প্রতি শ্রদ্ধা পোষণ করি। আমার বিশ্বাস লেখনীয় বক্তৃতার মাধ্যমে তিনি দ্বীনের যে খেদমত করেছেন বর্তমান যুগে তার তুলনা বিরল। এমনকি আরব দেশগুলিতেও তার তুলনা নেই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ওই সময়ে আরব দেশগুলিতেও মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহর তুলনা ছিল না। এই কথাটি বলেছেন মাহিরুল কাদিরি। তিনি বিশ্ববিখ্যাত একজন পণ্ডিত এবং বুদ্ধিজীবী। এরপরে বশিরুল ইব্রাহিমি, তিনি মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ সম্পর্কে বলেন, তিনি ছিলেন আলজেরিয়ার জননেতা এবং তথাকার জমিয়ত ওলামায়ে মুসলিমিনের সভাপতি। তিনি মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ সম্পর্কে মন্তব্য করেছেন যে মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহর মতো ব্যক্তিত্ব সম্পন্ন এবং গুণ সম্পন্ন ব্যক্তি যিনি আলিম সমাজে বিশিষ্ট স্থান অধিকার করে আছেন আমি অল্পই দেখেছি। যে আমি খুব অল্প লোকেই মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহর মতো আলেম বা ব্যক্তিত্ব সম্পন্ন লোক আমি দেখেছি। ইসলামী শরীয়ত ও ইসলামী ইতিহাসের তথ্যাদি সম্পর্কে তিনি সকলের চেয়ে অধিক জ্ঞাত বলে আমি মনে করি। দেখছেন, তিনি অধিক জ্ঞাত বলে তিনি মনে করছেন যে ইনি হলেন বশিরুল ইব্রাহিমি রাহিমাহুল্লাহ। এরপরে ডক্টর আতাউর রহমান নদভী, তিনি বলছেন, মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহর মধ্যে আমি ইমাম ইবনে তাইমিয়ার রং দেখতে পাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তিনি কোনো আলাদা মতবাদ তৈরি করেছেন একথা মাওলানা মোহাম্মদ আতাউর রহমান নদভী তিনিও বলেন নাই। এরপরে আরও ইসলামীদের তার ব্যাপারে ইসলামী বিশেষজ্ঞদের মন্তব্যগুলো শুনুন। আগা সুরেশ কাশ্মীরি রাহিমাহুল্লাহ, তিনি বলছেন, যে সময়ে আমাদের ইসলামী ভাবধারা 200 বৎসরের পরাধীনতার নাক পাশে পরিত্যক্ত হয়েছিল, সেই সময়ে তিনি ইসলামকে একটি পূর্ণাঙ্গ জীবন দর্শন হিসাবে সবার সামনে পেশ করেছেন। মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ ইসলামকে একটি দর্শন হিসাবে সবার সামনে পেশ করেছেন। তার আন্দোলন এমন একটি শক্তি যা আধুনিক ইউরোপীয় দৃষ্টিভঙ্গির প্রতিরোধ করতে সক্ষম হয়েছে। আধুনিক ইউরোপীয় যে আগ্রাসন, মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহর আন্দোলন সেটা প্রতিরোধ করতে সক্ষম হয়েছে। এটা হলো আগা সুরেশ কাশ্মীরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন। তার চিন্তাধারার মধ্যে ইসলামের এতখানি প্রাণশক্তি বিদ্যমান যে বর্তমান যুগের নব্য যুবক দল তা মনে প্রাণে গ্রহণ করতে উদ্যোগী হতে পারে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দেখেন, তার সম্পর্কে মাওলানা আব্দুল মাজেদ দরিয়াবাদী তিনি বলছেন যে মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহর মতো প্রশস্ত দৃষ্টিভঙ্গি এবং বিরাট দ্বীনি খেদমতের কথা তর্জমানুল কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় বারবার আলোচনা করা হয়েছে। যে মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ যে ধরনের দ্বীনি খেদমত করেছেন তার এই খেদমতের কথা
তর্জমানুল কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় বিভিন্ন জায়গায় আলোচনা করা হয়েছে। বর্তমান যুগের অশান্তি অনাসৃষ্টি প্রতিরোধের জন্যে আল্লাহ তাআলা তার বক্ষকে বিশেষভাবে প্রশস্ত উন্মুক্ত করে দিয়েছেন। তার লেখা প্রতিটি ছত্র আধুনিক শিক্ষিতদের জন্য অমৃত স্বরূপ। এ ব্যাপারে ওলামা সমাজে মাওলানার স্থান অতি উচ্চে। তিনি প্রকৃতপক্ষে মিল্লাতের চিন্তাশীল পুরুষ ছিলেন। সুবহানাল্লাহ বিহামদি। এই মন্তব্য করেছেন মাওলানা আব্দুল মাজেদ দরিয়াবাদী রাহিমাহুল্লাহ মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ সম্পর্কে। মাওলানা মানাজির আহসান গেলানি তিনি মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ সম্পর্কে বলছেন যে সমস্যাবলীর প্রতি তার দৃষ্টি সূক্ষ্ম, গভীর ও সর্বব্যাপী। তার আলোচনা এত পুঙ্খানুপুঙ্খ যে কোনো বিষয়ে সন্দেহের অবকাশ থাকে না। তার কার্যপদ্ধতি মনোমুগ্ধকর, ব্যাখ্যা বিশ্লেষণ হৃদয়গ্রাহী। এতৎসহ তার মহৎ প্রকৃতি সাক্ষ্য আমি বারংবার দিয়েছি, যে তার মহৎ প্রকৃতি এবং তার এলেমের সাক্ষ্য আমি বারংবার দিয়েছি। এই কথা বলেছেন মাওলানা মানাজির আহমদ গেলানি। দেখুন, মাওলানা আবুল হাসান আলী নাদভি রাহিমাহুল্লাহ তিনি মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ সম্পর্কে বলছেন যে মাওলানা মওদুদীর লেখার পদ্ধতি অকাট্য যুক্তি, মৌলিক ও বুনিয়াদী আলোচনা পদ্ধতি এবং সর্বোপরি তার সুষ্ঠু চিন্তাধারা ছিল আমাদের প্রকৃতি ও মানসিকতার অত্যন্ত উপযোগী। এমন মনে হচ্ছিল যে তার খোদা প্রদত্ত লেখনী শক্তি আমাদের পথ হারা প্রতিভা ও রুচির মুখপাত্র। যেসব প্রতিভাগুলো পথ হারিয়ে ফেলেছে এবং ইসলামের রুচি থেকে সরে গিয়েছে, তাদের মুখপাত্র ছিল মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহর লেখাগুলি। এই মন্তব্য করেছেন মাওলানা আবুল হাসান আলী নাদভি রাহিমাহুল্লাহ। তো তিনি তো বলেন না যে মাওলানা মওদুদী ইসলামের নামে কোনো মওদুদী মতবাদ তৈরি করেছেন বা অন্যান্য কোনো আইডিওলজি তৈরি করেছেন। এখনকার যেসব হুজুররা যেটা বলছেন। মাওলানা মোহাম্মদ মনজুর নোমানি তিনি মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ সম্পর্কে মন্তব্য করেছেন যে মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ এবং জামাত ইসলামের কাজের মধ্যে যা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে তা হচ্ছে এই যে হাজার হাজার তরুণ যুবক যে পাশ্চাত্য শিক্ষা ও শিক্ষায়তনের নাস্তিকতাপূর্ণ পরিবেশের প্রভাবে ইসলামের প্রতি সন্দিহান হয়ে তা একেবারেই পরিত্যাগ করেছিল অথবা করার উপক্রম হয়েছিল, মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহর প্রবন্ধাদি এবং জামাত ইসলামীর কর্মতৎপরতা তাদেরকে শুধু যে ইসলামের দিকে পুনরায় ফিরিয়ে এনেছে তা নয়, বরং তাদের ব্যবহারিক জীবনে এমন এক ইসলামী বিপ্লব সাধিত হয়েছে যে অনেক বংশানুক্রমিক দিনদারের জন্য তা ছিল এক শিক্ষণীয় ব্যাপার। সুবহানাল্লাহ। দেখছেন কত উন্নত মানের মন্তব্য করেছেন মাওলানা মোহাম্মদ মনজুর নোমানি। এরপরে মাওলানা আমিন ইসলাহি রাহিমাহুল্লাহ তিনি মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ সম্পর্কে বলছেন যে আমি মাওলানা মওদুদী সাহেবকে একজন বিরাট এবং মহান ব্যক্তি মনে করি। এমন লোক অল্পই জন্মগ্রহণ করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি বলছেন যে এমন লোক অল্পই জন্মগ্রহণ করেন, কিন্তু আজ তিনি এত বড় হয়েছেন যে এত বড় আমি তাকে আগে মনে করিনি। আমি ভাবতেই পারিনি যে আল্লাহ তাআলা তার জন্য এমন এক সৌভাগ্য সৃষ্টি করে রেখেছেন যে তিনি দ্বীনের পথে একদিন মৃত্যুদণ্ডে দণ্ডিত হবেন। কাদিয়ানীদের বিরুদ্ধে বই লেখার কারণে তিনি মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। আল্লাহ তাকে হাজারের মধ্যে বেছে নিয়ে এমন উচ্চ মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এরপরে মাওলানা আব্দুল কুদ্দুস বিহারি রাহিমাহুল্লাহ তিনি মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ সম্পর্কে বলছেন আমি আমার মুসলমান ভাইগণ, আলেম সমাজ, বুদ্ধিজীবী ও জাতির সুধীবৃন্দের নিকটে আল্লাহর নামে আবেদন জানাচ্ছি যে এমন অতুলনীয় ইসলামী চিন্তাশীল অদ্বিতীয় সাহিত্যিক এবং জাতীয় সম্পাদককে বাঁচাবার জন্য যেন এক মুহূর্ত সময় নষ্ট না করা হয়। মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ অসুস্থ হওয়ার পরে তিনি এই মন্তব্য করেছেন। তাহলে বলুন, তিনি তো মাওলানা মওদুদী যদি আলাদা কোনো মতবাদ তৈরি করতেন এই কথা তো মাওলানা আব্দুল কুদ্দুস বিহারি রাহিমাহুল্লাহ তিনি তো বলতেন। দেখেন এইভাবে ওই সময়ে যারা দেওবন্দপন্থী আলেমদের সাথে তার কিছু কিছু বিষয়ে রাজনৈতিক মতবিরোধ ছিল, কিন্তু সবাই তাকে তার উপরে নাখোশ ছিল না। কয়েকজন আলেমের কথা আমি আপনাদের সামনে তুলে ধরছি। মাওলানা আমির উসমানী দেওবন্দি রাহিমাহুল্লাহ তিনি বলছেন মাওলানা মওদুদী একমাত্র ব্যক্তি যার খোদা প্রদত্ত প্রতিভা, লেখনী শক্তি, দ্বীনের সুস্পষ্ট ধারণা, অতুলনীয় নিষ্ঠা ও আন্তরিকতা শুধু পাকিস্তানেই নয় বরং সমগ্র বিশ্বে এমন এক বিরাট সাহিত্য ভান্ডার তিনি সৃষ্টি করেছেন যে তার স্বীকৃতি দিতে গিয়ে বলতে হয় এই সাহিত্য ভান্ডারের তুলনায় সপ্তরাজ্য তুচ্ছ।
মানে 60টা রাজ্য এই মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ সাহিত্যের তুলনায় তুচ্ছ। এটা তৎকালীন শুধু পাকিস্তানেই তার সাহিত্য ইসলামের খেদমত করেনি, করেছে সারা দুনিয়ায়। এই মন্তব্য করেছেন মাওলানা আমির ওসমানী দেওবন্দি রাহিমাহুল্লাহ। মাওলানা কারি মোহাম্মদ তৈয়ব দারুল উলুম দেওবন্দ, সবাই তার নাম জানেন, তিনি মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ সম্পর্কে মন্তব্য করেন যে, আমি মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহকে ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য একজন মহান ইসলামী নেতা হিসেবে মেনে নিয়ে তার কথাকে শ্রদ্ধা করি। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তিনি আরো বলেছেন, মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ ইসলামের সমাজ ব্যবস্থা সম্পর্কে একান্ত ফলপ্রসূ ও প্রশংসনীয় উপাদান পরিবেশন করেছেন মানুষের সামনে। মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ এই উপাদান পরিবেশন করেছেন। এবার দেখুন মাওলানা জাফর আহমদ আনসারী রাহিমাহুল্লাহ, তিনি মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ সম্পর্কে বলেন যে মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহর সাথে আমার দেখা হয়েছিল সর্বপ্রথম 1938 সালে, তখন জামাত ইসলামী প্রতিষ্ঠা হয়নি। মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহর ব্যক্তিত্ব ছিল অতি বিরাট, অসীম ধৈর্য সহ হাসি মুখে সমালোচনা সাহায্য করা এবং সমালোচনার সম্মুখীন হওয়া তার অন্যতম বিশিষ্ট গুণ ছিল। মানে যত কঠিন সমালোচনা তার করা হতো, তিনি হাসি মুখে সেই সমালোচনাগুলি সাহায্য করতেন। এটা তার অন্যতম গুণ ছিল। দেখছেন, ডক্টর ইব্রাহিম আগা, তিনি হলেন তুরস্কের আঙ্কারা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। ডক্টর ইব্রাহিম আগা তিনি বলছেন, সাইদ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বিরাট পণ্ডিত ব্যক্তি ছিলেন, এত বড় স্কলার যে সারা দুনিয়ায় তার কথা হৃদয়ঙ্গম করা হয় এবং তার অভিমত মেনে নেওয়া হয়। তুরস্কেও মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ সর্বজন স্বীকৃত গ্রন্থাকারগণের অন্যতম। তার কয়েকটি গ্রন্থ তুর্কি ভাষায় অনুবাদ করা হয়েছে। তিনি আলাদা যদি কোনো ইসলামের নামে মতবাদ প্রচার করতেন, তাহলে তুর্কি ভাষায় তার কথা, তার বই অনুবাদ করা হতো না। প্রিয় ভাই সব, ডক্টর সিরাজুল হক বাংলাদেশ, তিনি মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ সম্পর্কে কি বলেন দেখেন। তিনি বলছেন, মাওলানা সাইদ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ অগাধ জ্ঞান ও পাণ্ডিত্যের অধিকারী ছিলেন। এত উচ্চে যে শুধু একথা বললেই তার সঠিক অনুমান করা যাবে না। তিনি যে জ্ঞান গবেষণার কাজ করেছেন তার প্রভাব কয়েক বংশধর পর্যন্ত শতাব্দীর পর শতাব্দী বলবৎ থাকবে। মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ একমাত্র ব্যক্তি যিনি কোনো বিষয়বস্তুর উপরে কলম ধরলে তারপর আর বলার কিছুই থাকে না। মানে তিনি এত ব্যাপকভাবে লিখে যান যে ওখানে আর বলার মতো কিছুই থাকে না। সুতরাং আসুন, আরো অনেক বড় বড় স্কলারগণ মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ সম্পর্কে এ ধরনের ভালো ভালো মন্তব্য করেছেন। মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহর সাথে ওই সময়ের কংগ্রেসপন্থী দেওবন্দি আলমদের কিছু মতবিরোধ ছিল পাকিস্তান সৃষ্টির আন্দোলনকে কেন্দ্র করে। তিনি চেয়েছিলেন মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড, যে মুসলমানরা ব্রিটিশ বেনিয়াদের শাসন থেকে মুক্ত হয়ে আবার যদি হিন্দুদের শাসনে পড়ে যায়, তাহলে মুসলমানরা ব্রিটিশ বিতাড়িত করেও মুসলমানদের কোনো কল্যাণ হবে না। আর কংগ্রেসের নেতৃত্বে অখণ্ড ভারত চেয়েছিল দেওবন্দের কোনো আলেমরা। ওই মতবিরোধকে রাজনৈতিক প্রতিহিংসাবশত পরবর্তীতে আকীদা এবং ধর্মীয় মতবিরোধে রূপ দেওয়া হয়। সেই প্রচারণা আজও পর্যন্ত বাংলাদেশে তরুণ সমাজের মধ্যে এক শ্রেণীর লোকেরা এটাকে আজও পর্যন্ত জীবিত রেখেছেন, যার মধ্যে ইসলামের কোনো কল্যাণ নেই, ইসলামের কোনো বরকত নেই। মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ আমার বংশের কেউ নয়, আমার আত্মীয়র কেউ নয়। তারপর আমি এই কথাগুলি কেন বললাম? যে তার জীবনের বিভিন্ন দিক আমি পড়েছি এবং যতটুকু জেনেছি, আল্লাহ তাআলা সাক্ষী, আল্লাহ তার জীবনের গুনাহ ক্ষমা করে দিন। যদি মনের অজান্তে কোনো গুনাহ হয়ে থাকে আল্লাহ মাফ করে দিন। তিনি ইসলামের নামে মানুষকে প্রতারিত করেন নাই। একামতে দ্বীনের রূপরেখা তিনি মানুষের সামনে পেশ করেছেন। ইসলামী অর্থনীতির উপরে তিনি বই লিখেছেন, সমাজ ব্যবস্থার উপরে বই লিখেছেন, বিচার ব্যবস্থার উপরে বই লিখেছেন। ইসলামের এমন কোনো দিক ও বিভাগ নেই যেটার উপরে তিনি লেখেননি। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন এবং আমাদেরকে ন্যায় নীতি ইনসাফের সাথে কথা বলার তৌফিক দান করুন। আমিন।